নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওমটাকে রেখেছেন, মুহররম মাসের এই 10 তারিখের সওমটা, এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সওম রাখার ফলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সওম হচ্ছে মুহররম মাসের সওম। 3-4টা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ফজরের আগের 2 রাকাত সুন্নাত, মাসের 3 দিন রোজা রাখা আইয়ামে বীজের, তারপরে আপনার আরাফার সওম, এবং এই যে মুহররম মাসের সওম। এই সওমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আরও এসেছে একটা বর্ণনা, আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে, যে আশুরার সওম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন, ইনশাআল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে, 10 তারিখে সওম রাখে। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখ বা তার পরে, কোনো বর্ণনা এসেছে একদিন আগে 9 তারিখে সওম রাখবো। তো আমরা 2টো রাখার চেষ্টা করবো। কয়টা? 2টো, হয় 9-10 অথবা 10-11 ইনশাআল্লাহ। আশা করা যে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর বেশি বেশি মুহররম মাসে সওম রাখতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের, এই ঘটনাটাকে চর্চা করবেন, এটাকে প্রচার করবেন, প্রসার করবেন, এর মধ্যে থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন।